খরক চিসা বাংলাদেশিনো খবি খরকথাম ভারতনি রায়দা চায়াতুই বরক ইয়াকতন খ্লাইনাইনো রমিমানখা জিআরপি থানানি পুলিশ রক চাশালা আগরতলানি রেলওয়ে স্টেশন খরক চিসা বাংলাদেশি রক ভারত বাংলা বর্ডার তৈ খ্লাইনো রায়দা চায়াতুই ভারত হাবখা বরক চেন্নাই তৈ আহমেদাবাদ থাংনানি বাগিনো বরক ত্রিপুরাও হাবুই borok ayang thanani bagino hablaimani o khorok jisarok rail station o ayang uyang ongoi tongmani nuguino kha chongoino JRP thanani police rok borokno kok singpani yagulo kahamke kok firok morewi mani yangino borokno thanao romoi tobai phaijaka logiwo Bangladesh ni document mobile te Bangladesh ni currency rangrok bhaino manlai kha logiwo kok kisalo borokno 30,000 nai darbanogo police remand shani te khorok jisa ni bisingo khorokdok Bangladesh ni খাগড়াছড়িনি তে কুপুনি বহাইনো বাংলাদেশ দিন নলাই হাংকনিনো সেখানদারিকা পুলিশ গতকালকে বিকালবেলা মোট 14 জনকে আটক করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে আমরা জিআরপি থানা এবং আরপি থানা মিলে তো এর মধ্যে 11 জন তারা বাংলাদেশি ন্যাশনাল তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে এসেছে এবং তারা ট্রেনে করে মানে দূরপাল্লা ট্রেনে করে ওই আহমেদাবাদ এবং চেন্নাই যেতে চেয়েছিল এরকম বলেছে আর কি। আর আমরা এই তাদেরকে সহযোগিতা করছিল মানে আশা দেওয়াতে এরকম আমরা 3 জন আমাদের যে ইন্ডিয়ান টাউন ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে মোট 14 জন। তাদেরকে আজকে আদালতে পাঠানো এবং তাদেরকে রিমান্ডের আবেদন জানানো হবে। হ্যাঁ আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা মানে হচ্ছে এবং পুলিশ রিমান্ডও চাওয়া হবে। তাদের কাছে কি কিছু সন্দেহজনক কিছু পাওয়া গেছে? সন্দেহজনক এমনিতে তো প্রত্যেকের কাছে স্মার্ট মোবাইল ফোন আছে তো এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সি এবং কিছু বাংলা ডকুমেন্টও পাওয়া গেছে তো আমরা এগুলি দেখছি খতিয়ে দেখছি কি আছে। বাংলাদেশের কোথায় থেকে এসেছে তারা তো বেশিরভাগই আমরা খাগড়াছড়ি জেলার এবং নড়াইল জেলারও আছে বাংলাদেশের তো তারা ওই ম্যাক্সিমাম যেমন 7 জন তারা খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের এবং বাকি যে 4 জন আছে মহিলা তারা নড়াইল ডিস্ট্রিক্টের আছে। এটা ভারতের কোন দিকটা ইউজ করে মানে ভারতে ঢুকছে? অ্যাকচুয়ালি এটা মানে এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমরা এটা বলতে পারছি না। আচ্ছা অনেক দিন ধরেই আপনারা এই বাংলাদেশে আটক করছেন আগরতলা রেল স্টেশনে, তাদের এই জিজ্ঞাসাবাদের পরে রিমান্ডে আনার পরে মানে কি কারণে তারা বাংলাদেশ থেকে ভারতে আসছে এটা কি কিছু পাওয়া গেছে? বেসিক্যালি তো মানে তারা বলছে যে কাজ করার জন্যই তারা এদিকে আসছে তো আবার কিছু বলছে পার্লারের কাজও মানে করতে যাবে এরকম বলছে বিভিন্ন যে তাদেরকে যে দালাল ধরে মানে পাঠাচ্ছে তো এগুলিও সন্দিগ্ধ বিষয় তো আমরা এগুলিও খতিয়ে দেখছি এবং আমাদের এই বিষয়ে আমাদের যে সিস্টার এজেন্সি আছে তাদেরও সহায়তা নিচ্ছি আর কি। যে 3 জন টাউটকে ধরা হয়েছে তারা কি আগেও এই কাজের সাথে জড়িত ছিল? আগে আমরা তাদের যে লোকাল পিএস আছে আমরা ওনাদেরকেও মানে মেসেজ দিয়েছি তারা অন্য কোনো কেসে ইনভলভ আছে কিনা তো এখন পর্যন্ত তো এটাতে পাওয়া গেছে তো আগে আমরা দেখবো আর রিমান্ডে আসলে আমরা আরও দেখতে পাবো। স্যার যে 3 জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন বহিরাজ্যের আছে। হ্যাঁ উনি মানে আসাম রাজ্যের আর কি শিলচরের বাসিন্দা। উনি এখানে মানে আসাম থেকে এসে এখানে হ্যাঁ উনি অ্যাকচুয়ালি গত পরশুদিন রাত্রে এসেছেন এবং কালকে উনি যেতে চাচ্ছেন আর কি আমাদের রেল ব্যবহার করে। থ্যাংক ইউ।